হইচইয়ের বড় ওয়েব সিরিজের নামের মধ্যে আরেকটা নাম ঢুকলো, সেটা হচ্ছে পরিণীতা, যেটা ডাইরেক্ট করছে অদিতি রয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত গল্প পরিণীতা, সেই গল্প অবলম্বনে এই সিরিজটা তৈরি হয়েছে। 6টা এপিসোডের সিরিজ, প্রত্যেকটা এপিসোডের মোটামুটি ওই ডিউরেশন 20 থেকে 25 মিনিটের মধ্যে। এটার কাস্টে আছে গৌরব, দেবচন্দ্রিমা এবং আরো অনেকে। কেমন হলো এই সিরিজটা? অদিতি রয় সিরিয়াল মার্কা সিরিজ বানানো ছেড়ে একটা বড় প্রজেক্টকে উতরাতে পারলো কি, সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। গল্পটা যদি বলি, গল্প নতুন করে কিছু বলার নেই। পরিণীতার গল্প আপনারা মোটামুটি সবাই কোথাও না কোথাও পড়েছেন, দেখেছেন, শুনেছেন, সবকিছু করে ফেলেছেন অলরেডি। তাও যদি আমি গল্পটা আপনাদেরকে একটুখানি বলে দিই, সেটা হচ্ছে এটা একটা লাভ স্টোরি, একটা প্রেমের গল্প, শেখর এবং ললিতার প্রেমের গল্প। যেই প্রেমের মধ্যে তখনকার দিনে সমাজ ঢুকছে, জাতপাত ঢুকছে, উঁচু নিচু এবং একজন 3 নম্বর পার্সনও ঢুকছে। এত প্রতিকূলতা পেরিয়ে তাদের এই সম্পর্ক শেষ অবধি কি পরিণতি পাবে, এই নিয়েই পরিণীতার গল্প। এবার যদি আমি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমেই আমি একটা কথা বলে দিতে চাই, সেটা হচ্ছে একটা বড় প্রজেক্ট তৈরি করতে গেলে একটা বড় ভিশন লাগে। যেই ভিশনটা আমি ভেবেছিলাম অদিতি রয়ের না থাকলেও সে হয়তো পরিণীতা তো এই ভিশনটা ক্রিয়েট করতে পারবে, কিন্তু আমি দেখলাম যে আমি একদম ভুল। অদিতি রয়ের ওই ভিশনটাই নেই যে সে লজ্জা বা নষ্টনীর থেকে বেরিয়ে পরিণীতার মতো একটা প্রজেক্ট ভালোভাবে তৈরি করতে পারে। এটা আমার মনে হয়েছে, আপনার মত আলাদা হতেও পারে, সেটা অবশ্যই আপনার যা মত হবে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে। এই সিরিজটা দেখতে দেখতে আমার একটাই জিনিস মনে হয়েছে যে এই সিরিয়াল তৈরি করতে করতে অদিতি রায়ের শিক্ষা এবং অদিতি রায়ের যে প্র্যাকটিস, ওটা ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ। একটা বড় প্রজেক্ট ধরলে সেটাকে যে একটা বড় জায়গায় নিয়ে যেতে হয়, বা কি প্রজেক্ট করছি, তার বেসিক প্লট লাইন কি, তার বেসিক ইমোশনগুলো কি, সেগুলো যে ধরতে হয়, সেগুলো অদিতি রায় এই সিরিজে অন্তত ধরতে পারেনি। কিন্তু তবুও আমি বলবো এইটা অদিতি রায়ের প্রিভিয়াস করা কাজগুলোর থেকে অনেক অনেক বেটার। কেন? কারণ এর মধ্যে বেশ কিছু পজিটিভ দিক আছে যেগুলো আউটস্ট্যান্ডিংলি ক্রিয়েট করা। ফার্স্ট হচ্ছে এর লুক অ্যান্ড ফিল। লুক অ্যান্ড ফিলটা এত সুন্দর করা হয়েছে। হইচই সবসময় একটা প্রোডাকশন কোয়ালিটি প্রোভাইড করতে চায় তার কন্টেন্টে, কিন্তু এই কন্টেন্টটায় এত ভালো প্রোডাকশন কোয়ালিটি দেওয়া হয়েছে। ওই যে এরাটা ক্রিয়েট করা হয়েছে, তখন দেশভাগের কথা চলছে, সারা যে জমিদার, সেই জায়গাগুলো যেভাবে দেখানো হয়েছে, মুঙ্গের স্টেশনটাকে যেভাবে দেখানো হয়েছে, তার লুক অ্যান্ড ফিল, কালার টোন, একটা ইয়েলিশ কালার, যখন মেঘ হয়ে আছে পুরো বিদ্যুৎ চমকাচ্ছে, সেখানে একটা ব্লু ব্ল্যাকিশ লাইট, সেই রকম একটা আভা, সেই যে জিনিসগুলো কালার টোনে রাখা হয়েছে সেগুলো জাস্ট অসাধারণ। ওই যে এরাটা ক্রিয়েট করার চেষ্টা করেছে অদিতি রায়, সেটা কিন্তু সে পারফেক্টলি করতে পেরেছে। বাংলা ইন্ডাস্ট্রির যে একটা রেস্ট্রিকশন আছে বাজেটের, তার মধ্যেও সে যে এই কোয়ালিটি প্রোভাইড করতে পেরেছে লুক অ্যান্ড ফিলে, সেটা হ্যাটস অফ। আমি সিরিয়াসলি ভাবিনি যে এত ভালো লুক অ্যান্ড ফিল আমি এটা দেখতে পাবো। নেক্সট হচ্ছে গল্পটা ইটসেলফ ভালো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প, এবং আমাদের বাংলায় যেই যেই গল্পগুলো বহুল প্রচলিত তার মধ্যে এই গল্পটা হচ্ছে অন্যতম, পরিণীতা। এবং তার গল্প, তার যে ক্রাফট, সেখানে যে লেখনী, সেখানে যে ডায়লগ, এই যে ক্যারেক্টারগুলো ক্রিয়েট করা, এগুলো তো ভালো করে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় করে দিয়ে গেছিলেন, সেটা জাস্ট অসাধারণ। এটা নিয়ে এর আগে দুটো সিনেমা হয়েছে, যে দুটো আমি দেখেছি। একটা হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি ছিলেন পরিণীতা, এবং একটা সাইফ আলী খান বিদ্যাবান হিন্দি ভার্সন হয়েছিল ওটার পরিণীতা। এই দুটো আমি দেখেছি এবং দুটোই খুব ভালো সিনেমা। তো এর গল্পটা, বেসিক গল্পটা ভালো, তো আপনি এটাকে যেভাবেই বানান না কেন, ওই মোমেন্টসগুলো এত ভালোভাবে উনি লিখে গেছিলেন, ওটা অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। নেক্সট যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এর মিউজিক। পরিণীতি এমন একটা সাবজেক্ট যেখানে মিউজিকের কাজ প্রচুরভাবে ইম্পর্টেন্ট। এখানে যে মিউজিকটা ক্রিয়েট করা হয়েছে, বিজিএমটা যেভাবে ক্রিয়েট করা হয়েছে, সেটা জাস্ট অসাধারণ। রবীন্দ্রসঙ্গীতগুলোকে যেভাবে ইউজ করা হয়, প্লাস অরিজিনাল স্কোরটাকে যেভাবে নিয়ে আসা হয়, সেটা খুব সুন্দর। গানের অনেক ইউজ আছে, অনেক জায়গায় টুকরো টুকরো করে গান রাখা হয়েছে, এবং সেই জিনিসগুলো দেখতে ভালো লাগে। ওই মুভমেন্টটা তৈরি করে বিজিএমটা, বেশ সুইট একটা বিজিএম, এবং বিজিএমটা ভালো লাগবে। পারফরমেন্সের কথায় যদি আসি, এখানে দেবচন্দ্রিমা ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স করেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। সে যা পারফর্ম করেছে, মানে এই পুরো সিরিজটা সে তার একার কাঁধে, ওইটুকু একটা মেয়ে, সে একার কাঁধে এই সিরিজটা বার করেছে, জাস্ট আউটস্ট্যান্ডিং। গৌরবের পারফরমেন্স খুবই সাধারণ। গৌরবকে আমার এমনিতেই শেখরের রোলে প্রথম থেকেই মানাচ্ছিল না আমার হিসাবে, সে চেষ্টা করেছে এবং তার পারফরমেন্স ওকে। এখানে যে গ্রিনের রোলটা প্লে করেছে, গ্রিন বলে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটাও ভালো রোল প্লে করেছে, সেও চেষ্টা করেছে। বাট এখানে পারফরমেন্সের ব্যাকবোন হচ্ছে দেবচন্দ্রিমা।
প্রত্যেকটা জায়গায় তার ছোট ছোট ইমোশন, তার ছোট ছোট খুশি, তার যে দমবন্ধ হয়ে আসছে, সে যে কিছু বলতে চাইছে বাট বলতে পারছে না, চোখ দিয়ে জল হয়ে বেরিয়ে আসছে কথাগুলো, ওই জায়গাগুলো এক্সপ্রেশন এত ভালো, মানে সিরিয়াসলি আমি বিশ্বাস করুন আমি ভাবতে পারিনি দেবচন্দ্রিমা এরকম একটা পারফরমেন্স ডেলিভার করতে পারবে। পারফরমেন্স ইজ জাস্ট আউটস্ট্যান্ডিং। এবং কিছু ছোট ছোট মোমেন্ট তৈরি হয় স্টেশনে, যখন তাদের দুজনের দেখা হয় সেই জায়গায় কিছু মোমেন্ট তৈরি হয়, পুরো স্টেশনের যে সিনগুলো আছে সেগুলো দেখতে ভালো লাগে, ওই মোমেন্টগুলো কিছুটা ইমোশন ক্রিয়েট করতে পারে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক। এবার যদি আমি নেগেটিভ দিকে আসি, এই গল্পটা খালি প্রেমের গল্প নয়, সেটা আপনাকে বুঝতে হবে। যারা গল্পটা পড়েছে, যারা সিনেমাটা দেখেছে, তারা জানে এই গল্পটার মধ্যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় অনেকগুলো ইস্যু নিয়ে কথা বলেছে। জাতপাতের ইস্যু, এখানে বড় লোক গরিব লোকের ইস্যু, দেশে তখন কি অবস্থা চলছে, একটা বাবা আর ছেলের কনফ্লিক্ট, এই জিনিসগুলোও কিন্তু লাভ স্টোরিটার মধ্যে ছিল। একটা 3 নম্বর পার্সন, সেই জিনিসগুলোও কিন্তু লাভ স্টোরিটার মধ্যে ছিল। এটা কিন্তু শুধু একটা লাভ স্টোরি বলা যায় না, কিন্তু এটাকে অদিতি রায় শুধু একটা লাভ স্টোরি হিসেবে প্রেজেন্ট করেছে, যেখানে বাকি ক্যারেক্টারগুলোকে জায়গায় দেওয়া হয়নি। বাকি ইনসিডেন্টগুলো, দেশে কি চলছে, তার বাবার সঙ্গে কনফ্লিক্ট, এই যে দুটো বাড়ি, সেই দুটো বাড়ির একটা নিজস্ব গল্প আছে। এই দুটো বাড়ি শুধু বাড়ি নয়, এই দুটো বাড়ি ওই পরিণীতা গল্পটার দুটো ক্যারেক্টার, সেই জিনিসগুলো এখানে তুলেই আনতে পারেনি। এখানে পুরো গল্পটা না দুজনের লাভ স্টোরিটাকে খালি কভার করে, এখানে দুজনের গল্পটা বলে, বাকি যে ক্যারেক্টারগুলো, বাকি যে ইস্যুগুলো এখানে রেজ করা হয়েছে সেগুলোর কথাই বলে না। তাদের যে ছোটবেলার প্রেম, ছোটবেলা থেকে যে তারা বড় হয়েছে, সেই ভার্সনটা দেখাতেই পারেনি। বস তুমি তো 3 ঘন্টার একটা সিরিজ বানাচ্ছ, 6টা এপিসোড, 3 ঘন্টা অনেক সময় হয়, সেখানে তুমি সেই জিনিসগুলো মিস কেন করে গেলে? এক একটা রোমান্টিক সিকোয়েন্স আছে যেটা অনেক লম্বা লম্বা, যেখানে অনেক কাটস করা যেত, সেখানে আরো আরো অন্য অন্য সিনস ঢোকানোর জায়গা পাওয়া যেত, বাট এখানে সেই জায়গাগুলো রাখাই হয়নি। সেই ইমোশনগুলো তৈরি হয় না সেই জন্য যে এই দুটো ক্যারেক্টার, সেই দুটো ক্যারেক্টার ছোটবেলা থেকে কিভাবে একসাথে গড়ে উঠেছে, তাদের ফ্যামিলির জন্য তারা কিভাবে আলাদা হচ্ছে, 3 নম্বর পার্সনের জন্য তারা কিভাবে আলাদা হচ্ছে, তারা পরে এসে মিলছে কি মিলছে না, এই যে জিনিসগুলো, এই যে ছোট ছোট মোমেন্টস, ইমোশনগুলো, সেগুলো এই সিনেমাটার বেস, মানে এই গল্পটার বেস ছিল। সেই বেসটাকে অদিতিরা ধরতে পারেনি, জাস্ট এটাকে একটা লাভ স্টোরি হিসাবে, একটা গল্প হিসাবে প্রেজেন্ট করে দিয়েছে। যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা গল্প, কিছু কিছু জায়গায় মোমেন্টস গুলো ওয়ার্ক করে যাচ্ছে, কারণ লেখা এতটাই ভালো যেভাবেই বানানো হোক না কারণ ইমোশনটা কোথাও না কোথাও গিয়ে লাস্টের দিকে ওয়ার্ক করে যাচ্ছে। কিন্তু তার মধ্যে অদিতি রয়ের কোনো হাত নেই, সেই ইমোশনটা কোনোভাবে ফুটিয়ে তুলতে পারেনি। এটা আরো আরো অনেক বেটার একটা ওয়েব সিরিজ হতে পারতো। এখানে যে ক্যারেক্টারগুলোকে দেওয়া হয়েছে সেই ক্যারেক্টারগুলো ইম্পর্টেন্ট। এখানে যেই গ্রিনের ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা এখানে মানে মানে সমান ইকুয়াল ক্যারেক্টার, লিড পেয়ারের সমান ইকুয়াল ক্যারেক্টার, সেইটার জন্য গল্পটা এগোচ্ছে আগে। সেই ক্যারেক্টারটাকে স্ট্যাবলিশই করতে পারেনি। এখানে যে বাবা, যে ইয়ের বাবা, শেখরের বাবা, লোকনাথ দে যেটা প্লে করেছে, সেই লোকনাথদের ক্যারেক্টার নেই ইয়েতে, সিরিজে 2-3টা সিন, তারপর হাওয়া নেই। বাবার ছেলের কনফ্লিক্টটা দেখালো কোথায়? এখানে যে তার বাবা কি মেন্টালিটির মানুষ, সেটা 2টো সিন দিয়ে তুমি বোঝাতে পারবে না। ওইটার জন্য ক্যারেক্টার বিল্ড আপটা দরকার হয়। সেখানে আমি বলবো এটা ক্যারেক্টার বিল্ড আপ হিসাবে স্টোরি টেলিং করতে গিয়ে, এখানে যেভাবে ওই বেসিক ইমোশনটা ধরতে গিয়ে এই সিরিজটা পুরোপুরি ফেল করে। ভালো একটা সিরিজ হতে পারতো এটা, কিন্তু যেহেতু মেকার ভালো নয়, যেহেতু মেকার এর আগে লজ্জা নষ্টনীরের মতো কাজ করে এসছে, তার শিক্ষা ওইটুকুই, তার ভাবনা ওইটুকুই, সে পরিণীতাটাকে তার মতো করে এভাবেই বানিয়েছে। এই ছিল রিভিউ। যারা যারা দেখতে চান একবার দেখতে পারেন। আর রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার অ্যান্ড বি সেফ।